আসসালামু আলাইকুম। সঞ্চয়পত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগেও এখন উৎসেকর ধরা হচ্ছে 10%। সরকার বাধ্য হয়ে সঞ্চয়পত্রের মুনাফার হার কিন্তু আবারও পুনর্নির্ধারণ করে বাড়িয়ে দিয়েছে। ১ জানুয়ারি ২০২৬-এ প্রকাশিত সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার ছিল ১০.৫৯%। ৪ জানুয়ারি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে নতুন প্রজ্ঞাপন বিবেচনায় সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার এখন ১১.৯৮%। জানুয়ারিতে অনেকেই কিন্তু সঞ্চয়পত্রের কম মুনাফা পেয়েছে। এর মূল কারণ হচ্ছে উৎসেকরের পরিমাণটা কিন্তু কিছুটা চেঞ্জেস হয়েছে। ইন ডিটেলস জানাবো কোন সঞ্চয়পত্রে কেমনটা লাভ পাবেন। ভিডিওটা লাইক করে শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে 7.5 লক্ষ পর্যন্ত বিনিয়োগে 11.82% ইন্টারেস্টে ২৯৫২ টাকা ৫০ পয়সা 3 মাস অন্তর আসে। এখন যেহেতু উৎসেকর 5 লক্ষ টাকার বেশি বা কম বিনিয়োগেও 10%, সেক্ষেত্রে 10% হারে কর কাটার পর প্রতি লাখে আপনারা পাবেন ২৬৫৭ টাকা 25 পয়সা। আর 7.5 লক্ষের বেশি বিনিয়োগে 11.77% ইন্টারেস্টে ২৯৪২ টাকা ৫০ পয়সা 3 মাস অন্তর 10% হারে ট্যাক্স কাটার পর ২৬৪৮ টাকা 25 পয়সা। অনেকেই বলবেন 10% হারে ট্যাক্স কোথায় লেখা রয়েছে? বাংলাদেশ গ্যাজেট হইতে দেখা যাচ্ছে সঞ্চয়পত্রের মুনাফা কর কর্তন এ আইনের অন্য কোনো বিধান বা অন্য কোনো আইনে অনুমোদিত বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল বা গ্র্যাচুইটি তহবিল বা স্বীকৃত ভবিষ্যৎ তহবিল বা শ্রমিক স্বার্থ অংশগ্রহণ তহবিলের অর্থ দ্বারা ক্রয়কৃত সঞ্চয়পত্রের উপর প্রাপ্ত মুনাফা কর অব্যাহতি বিষয়ে যাহা কিছুই থাকুক না কেন, সঞ্চয়পত্রের মুনাফা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি উক্তরূপ অর্থ প্রদানকালে 10% হারে ট্যাক্স কর্তন করিবে। সেক্ষেত্রে আপনারা বুঝতে পেরেছেন 5 লক্ষের বেশি বিনিয়োগ করেন, কম বিনিয়োগ করেন, সেটা 10 লক্ষ বা 30 লক্ষর মধ্যেই হোক, একক নামে যেহেতু 30 লক্ষ পর্যন্ত 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করা যায়, সেক্ষেত্রে 10% হারেই কিন্তু এখন উৎসেকর কর্তন করবে। আর 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র 18 বা 18-র বেশি বয়স্ক যে কোনো নারী পুরুষ কিন্তু ক্রয় করতে পারে বাংলাদেশি যারা। পেনশনার সঞ্চয়পত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে 11.98% প্রফিটে প্রতি মাসে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে উৎসেকর যেহেতু 0% ধরা হয়েছে পেনশনার সঞ্চয়পত্রের জন্য শুধুমাত্র, সেক্ষেত্রে প্রতি লাখে 994 টাকা 33 পয়সা পাবেন। আর পরিমাণ যদি 5 লক্ষের বেশি হয় এবং তা 7.5 লক্ষের মধ্যে থাকে 11.98% ইন্টারেস্টে 10% হারে ট্যাক্স কর্তনের পর প্রতি মাসে 894 টাকা 50 পয়সা। আর 7.5 লক্ষের বেশি বিনিয়োগে 11.80% রেট, সেই হিসাবে 10% হারে ট্যাক্স কর্তনের পর 885 টাকা প্রতি মাসে পাওয়া যাবে। পেনশনার সঞ্চয়পত্রে যে ট্যাক্স অব্যাহতি দেওয়া হয়েছে সেখানে দেখতে পাচ্ছেন উপধারা 2-এ কোনো আয় বর্ষে পেনশনার সঞ্চয়পত্রে পঞ্জীবিত বিনিয়োগ 5 লক্ষ টাকা অতিক্রম না করিলে উক্তরূপ বিনিয়োগ হইতে অর্জিত মুনাফা হইতে এই ধারার অধীনে কোনো কর কর্তন করা যাবে না। আর পেনশনার সঞ্চয়পত্র সাধারণত সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরিজীবী রয়েছে তাদের পেনশনের টাকা দিয়ে কিন্তু পেনশন যখন করে তখন কিন্তু কিনতে পারে, অবসর গ্রহণের পরে। সাধারণ বাংলাদেশি নাগরিক সবার জন্য কিন্তু পেনশনার সঞ্চয়পত্র উন্মুক্ত নয়। এই বিষয়টির দিকেও আমাদের দৃষ্টি নজর দিতে হবে। পেনশনার সঞ্চয়পত্রে একক নামে সর্বোচ্চ 50 লক্ষ টাকার ক্রয় করার সুযোগ রয়েছে, আর যৌথ নামে সর্বোচ্চ 1 কোটি পর্যন্ত ক্রয় করতে পারেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে দিবেন, এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেয়ে যাবেন। পরিবার সঞ্চয়পত্রে 7.5 লক্ষ পর্যন্ত বিনিয়োগে 11.93% রেট, সেই হিসাবে প্রতি লাখে 10% হারে উৎসেকর কাটার পর প্রত্যেক মাসে 894 টাকা 75 পয়সা পাওয়া যাবে। 7.5 লক্ষের বেশি বিনিয়োগে 11.80% রেট, এক্ষেত্রে প্রতি লাখে 10% হারে উৎসেকর কাটার পর 885 সমপরিমাণ অর্থ পাওয়া যাবে। পরিবার সঞ্চয়পত্র সাধারণত 18 বা 18-র বেশি বয়সী নারী যারা রয়েছে তারা কিন্তু ক্রয় করতে পারে, প্লাস প্রতিবন্ধী যারা রয়েছে। এর বাইরে গিয়ে যদি পুরুষদের কথা বলি, পরিবার সঞ্চয়পত্র একজন পুরুষের বয়স 65 বা 65-র বেশি যদি হয় তারা কিন্তু আবার এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারে। পরিবার সঞ্চয়পত্রে সাধারণত একক নামে 45 লক্ষ টাকা ক্রয় করা যায়। পরিবার সঞ্চয়পত্র যৌথ নামে কিন্তু ক্রয় করা যায় না। বাংলাদেশ সঞ্চয়পত্রে 7.5 লক্ষ পর্যন্ত বিনিয়োগে 11.83% রেট, সেই হিসাবে প্রতি লাখে ট্যাক্স কর্তনের আগে আসে 59,150। 10% হারে ট্যাক্স কর্তন করবে 7.5 লক্ষ পর্যন্ত বিনিয়োগে, সেক্ষেত্রে প্রতি লাখে 53,235 করে পাবেন।
5 লক্ষ পর্যন্ত বিনিয়োগে 5% উৎসে কর আগে কাটতো, সেটার দিন এখন শেষ। এখন 10% হারে উৎসে কর কাটবে। 7.5 লক্ষের বেশি বিনিয়োগে 11.80% রেটে ট্যাক্স কর্তনের আগে আসে প্রতি লাখে 59,000। 10% হারে ট্যাক্স কাটলে 5 বছর পর পাবে 53,100। অনেকেই বলেন আমরা সঞ্চয়পত্র যদি মেয়াদ শেষ হওয়ার আগে ভাঙাই তাহলে কি আমরা মুনাফা পাবো? তাদের জন্য জানিয়ে রাখি, আপনার সঞ্চয়পত্রের মেয়াদ সাধারণত দেখা যায় 3 বছর বা 5 বছর মেয়াদি হয়ে থাকে। যদি আপনার সঞ্চয়পত্রটা 12 মাস পর ভেঙে থাকেন তাহলে আপনি মুনাফা পাবেন, 24 মাস পর ভাঙলে মুনাফা পাবেন, তারপর 36 মাস পর ভাঙলে মুনাফা পাবেন, 48 মাস পর ভাঙলে মুনাফা পাবেন এবং 60 মাস পর ভাঙলে মুনাফা পাবেন। যদি আপনি সঞ্চয়পত্র দেখা যায় 8 মাস পরে ভেঙেছেন, সঞ্চয়পত্র করেছেন তার 8 মাস পর ভেঙেছেন, আপনাকে যে মুনাফাটা দেওয়া হয়েছে সেই মুনাফাটা কিন্তু কর্তন করে নিয়ে যাবে সরকার। বুঝতে পেরেছেন? আপনি হয়তো বা 22 মাসে গিয়ে ভেঙেছেন, আপনার কিন্তু মুনাফাটা কর্তন করে নিয়ে যাবে সরকার। অতিরিক্ত এইদিকে যে 12 মাস থাকে 12 মাসের পরবর্তী যে মুনাফাটা। তো এইভাবে কিন্তু দেখা যায় সঞ্চয়পত্রে ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রজ্ঞাপন বিবেচনায় আপনার কিন্তু একটা নির্দিষ্ট রেট রয়েছে। 1 বছরের জন্য রাখলে, 2 বছরের জন্য রাখলে, 3 বছরের জন্য রাখলে, 4 বছরের জন্য রাখলে বা 5 বছরের জন্য রাখলে। তো এই রেট বিবেচনায় কিন্তু দেখা যায় সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার আগে যদি ভাঙান তাহলে ওই নির্দিষ্ট 1 বছরের রেটে ভাঙালে 1 বছরের রেটে মুনাফা পাবেন 1 বছর পর, 2 বছর পর ভাঙালে 2 বছরের রেটে মুনাফা পাবেন, 3 বছর পর ভাঙালে 3 বছরের রেটে মুনাফা পাবেন। এটাই হলো মোরাল অফ দ্য স্টোরি। সাধারণত সঞ্চয়পত্রে 10 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে এখন কোনো ধরনের টিন সার্টিফিকেট লাগে না, রিটার্ন স্লিপের ফটোকপি লাগে না। 10 লক্ষের বেশি বিনিয়োগে টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপের ফটোকপি লাগে। সাম্প্রতিক সময়ে সঞ্চয়পত্র কোথায় থেকে ক্রয় করবেন এ বিষয়েও কিন্তু কিছুটা চেঞ্জেস এসেছে। প্রথমে কথা বলবো সরকারি বাণিজ্যিক ব্যাংক। সরকারি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, এখান থেকে ক্রয় করতে পারবেন। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ইসলামিক সারির ব্যাংকগুলো ছাড়া যে কমার্শিয়াল ব্যাংক রয়েছে লাইক ডাচ বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, পূবালী ব্যাংক, আরও অনেক ব্যাংক রয়েছে বেসরকারি, সেখান থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। আর জিপিও ভিত্তিক বা জেলা ভিত্তিক যে পোস্ট অফিস রয়েছে সেখান থেকে সঞ্চয়পত্র ক্রয় করা যায়। এর বাইরে গিয়ে বিশেষ করে আপনারা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের শাখা থেকে। দেশের 64টা জেলায় 64টা কিন্তু জাতীয় সঞ্চয় অধিদপ্তরের শাখা রয়েছে। সাধারণত সঞ্চয়পত্র যদি আপনি ব্যাংক থেকে ক্রয় করেন একরকম ডকুমেন্টস লাগবে, জাতীয় সঞ্চয় অধিদপ্তর এবং জিপিও পোস্ট অফিস থেকে যদি ক্রয় করেন আর এক রকম ডকুমেন্টস লাগবে। দেখা যাচ্ছে যে ব্যাংক থেকে ক্রয় করলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মূল কপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, ওই ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, সঞ্চয়পত্রের ক্রয়ের আবেদন ফর্ম পূরণ করতে হবে, 10 লক্ষের বেশি বিনিয়োগের রিটার্ন স্লিপের কপি লাগবে, নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির এনআইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি, আর টাকা জমা দেওয়ার জন্য অবশ্যই ওই ব্যাংকের কিন্তু একটা চেক লাগে। তো এইভাবে কিন্তু আপনি ব্যাংক থেকে ক্রয় করতে পারবেন। আর যদি ব্যাংক ব্যতীত জাতীয় সঞ্চয় অধিদপ্তর বা জিপিইউ ভিত্তিক বা জেলা ভিত্তিক পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে চান, এক্ষেত্রে যা লাগবে